আজকে আমি তিলের লাড্ডু বানাবো। এখানে আমি তিলগুলো হালকা আছে ভেজে নিছি। এখন আমি চুলায় একটা প্যান বসায় দিছি। এখন আমি গুড় দিয়ে দিব। ওখানে আমার আছে তিল আছে 250 গ্রামের মতো, এই জন্য আমার এখানেও গুড় আছে 250 গ্রামের মতো। এখানে গুড়টা দিয়ে দিলাম ক্যারামেল হওয়ার জন্য। গেছে, এখন আমি একটু চেক করে দেখব যে এখানে দেখি এটা আঠালো হয়েছে কিনা। এই তো দলা পেকে গেছে, এখন এটা ক্যারামেল হয়ে গেছে। এই যে এই পর্যায়ে আমি তিলগুলা দিয়ে দিব। এখানে আমি 250 গ্রামের মতো তিল নিছি আর 250 গ্রামের মতো গুড় নিছি। তিল আর গুড় কিন্তু সমান সমান দিতে হয়, না হলে কিন্তু মোয়াটা ভালো হবে না বা লাড্ডুটা ভালো হবে না। এখন আমি তিলটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিছি। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। এখন মেশানি শেষ হয়ে গেছে। এই তো মেশানি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেকে প্লেটে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি এগুলাকে নামায় নিব। এখন আমি এই যে এইভাবে নিচে নিয়ে হাতে একটু চাপায়ে চাপায়ে এটাকে হাত দিয়ে এরকম শেপ দিয়ে নিতে হবে। এই যে এরকম লাড্ডুর শেপ দিয়ে নিলাম। আমি এইভাবে সবগুলাই বানিয়ে নিছি। এই তো আবারও আপনাদের বোঝার জন্য দেখায় দিতেছি কিভাবে শেপটা দিবেন। এই তো আমার রেডি হয়ে গেল তিলের লাড্ডু। এটা কিন্তু খাইতে ভীষণ মজা। এইভাবে বানাবেন সহজভাবে, 2টি উপকরণ দিলেই এই লাড্ডুটা হয়ে যাবে।